ওম নমো ভগবতে বাসুদেবায়। মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের প্রতি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তার ফল ও মহিমা আমার কাছে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম মোহিনী। সীতাপতি রামচন্দ্র মহামুনি বশিষ্ঠের কাছে পূর্বে এই প্রশ্ন করেছিলেন, হে মহামুনি, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ কোন ব্রত? সকল দুঃখ পাপ যাতে নাশ হয়, ক্ষয় হয়ে যায়, এমন কিছু উপদেশ আমাকে বলুন। রাঘবের এই প্রশ্ন শুনে মহর্ষি বশিষ্ঠ বললেন, পরম মঙ্গলময় আপনার নাম, তাতে সকল পাপ থেকে মুক্তি লাভ হয় আর মোক্ষধামে গতি হয়। তথাপি সকল লোকের হিতের জন্য অতি উত্তম এই ব্রতের মহিমা কীর্তন করছি। বৈশাখ মাসে শুক্লা একাদশীর নাম মোহিনী। সকল ব্রতের উত্তম মহা পাপকেও বিনাশ করতে পারে। এই বিষয়ে এক ইতিহাস আছে, তা সংক্ষেপে বলব। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে তুত্তি নামে রাজা প্রজা পালন করেন। সেই রাজ্যে ধনপাল নামে এক পরম সুকৃতী বিষ্ণুভক্ত বাস করেন। নিজের বহু ধন ব্যয় করে জনহিতকর কার্য করেন। জলসত্র, অন্নসত্র, কূপ, সরোবর, দাতব্য চিকিৎসালয়, বিষ্ণু মন্দিরও নির্মাণ করেন। তার 5 জন পুত্র, তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি। অতি খল, পরপীড়ক, বেশ্যাসক্ত, নানা অধর্মচারণে লিপ্ত সেই কুলাঙ্গার অতি ঘৃণ্যভাবে জীবনযাপন করে। এমন বিষ্ণুভক্ত পরোপকারী পিতার এমন কুলাঙ্গার পুত্র, তার স্বভাব দূর করার জন্য তার পিতামাতা ভাতৃগণ বহু চেষ্টা করে শাসন করেও এমন ফল পেল না। তাই সবাই তাকে ঘর থেকে বের করে দিল। আত্মীয় স্বজন কেউ তাকে আশ্রয় দিল না। পথে পথে ঘুরতে লাগলো ধৃষ্টবুদ্ধি। ক্ষুধার জ্বালায় চুরি করতে লাগলো। তখন রাজার নগররক্ষীগণ তাকে রাজার কাছে ধরে নিয়ে গেলে রাজা তার পরিচয় পেয়ে তার পিতার গৌরবে তাকে দণ্ড না দিয়ে বহু উপদেশ দিয়ে তাকে ছেড়ে দিল। কিন্তু বারে বারে সে পাপ কাজ করতে থাকে। তখন রাজা তাকে দেশ থেকে চিরতরে নির্বাসন করে দিলেন। তখন ধৃষ্টবুদ্ধি অন্য রাজ্যে গিয়ে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পশু হত্যা করে ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করল। এইরূপে বহু পাপ করে বার্ধক্যে উপনীত হলো। ক্রমে ক্রমে একদিন কোনো এক পুণ্য বলে সাধুসঙ্গ লাভ করল। মহামুনি কণ্ডিলের আশ্রমে উপস্থিত হল। তখন মুনিবর গঙ্গা স্নান করে আর্দ্র বস্ত্রে আশ্রমে ফিরছেন। তখন ধৃষ্টবুদ্ধি ভক্তিবরে সেই মুনির চরণে প্রণাম করলেন। তার আর্দ্র বস্ত্রের এক বিন্দু জল তার গায়ে পড়ল। তাতেই তার সকল পাপ বিনষ্ট হল। তখন ধৃষ্টবুদ্ধি বললেন, হে ব্রাহ্মণ, আমি এক মহাপাপী। কোন উত্তম প্রায়শ্চিত্তের জন্য আমাকে উপদেশ দান করুন। পরদুঃখে কাতর মহামুনি কণ্ডিল্য সেই শরণাগতকে বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত করো, তোমার সকল পাপ বিনষ্ট হবে। সারাদিন ব্যাপী উপবাস থেকে রাত্রে জাগরণ করে আর সদাই শ্রীহরির চিন্তা করবে। মুনির কথা মতো ধৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশীর ব্রত পালন করে সকল পাপ থেকে মুক্তি হয়ে দিব্য রথে চড়ে বৈকুণ্ঠপুরে যাত্রা করল। হে রঘুনাথ, অজ্ঞানজনিত সকল পাপ এই ব্রতে বিনষ্ট হয়। বহু যাগ যজ্ঞ, দান বা তীর্থস্থানও এই মোহিনী ব্রতের সমান নয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।